সেদিন গভীর রাত, শেষ ট্রেনটাও স্টেশন ফেলে চলে গেছে। পৌষের ঘন কুয়াশায় সবকিছু যেন ভীষণ ঘোলাটে লাগছিল। হঠাৎ না, খুব গভীর ঘুমে শুয়ে থাকা টোকাই ছেলেটা উঠে এসে শুষ্ক বদনে, রুগ্ন দেহে আমাকে বলল, আমার মারে দেখছো? আমি বেশ খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। কি জানি, ওর উত্তর দেওয়ার আগে আমি ওকে দেখছিলাম। অনেকক্ষণ পর আমার সেই স্তম্ভিত হওয়াটা ভেঙে গেল। আবার কানে ভেসে এলো, ওই ওই আফা, মারে দেখছো? আমি যেন হঠাৎ করে কেমন কেঁপে উঠলাম। ওকে বললাম, না রে ভাই, আমি তো দেখিনি। তারপরও বলল, আচ্ছা আফা, যাই কি তাহলে। এই বলে ছেলেটা চলে গেল। তাকে দেখি প্রথম কেমন জানি আমার ফেরেশতার কথা মনে হলো। ঠিক জানি না কেন, এত গভীর রাত্রি, তার মধ্যে হঠাৎ করে কেন সেই দেবদূতের কথা মনে হলো আমার। কি জানি, কি সব পাগলের মতো ভেবে যাচ্ছি। ছেলেটি আবার গিয়ে দৌড়ে ঘুমিয়ে গেল। এমনি রাতটা এত শীতের ছিল, তার মধ্যে হঠাৎ করে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। ওরা যেন হঠাৎ করে কি সব এক আনন্দে মেতে উঠল। ঝগড়া, লড়াই নাকি প্রেম, কিছুই বোঝা গেল না ওদের ডাক শুনে। কোথাও কোথাও সভ্য সমাজের এক বিন্দু কেউ নেই। আজানের রেশ একটু একটু করে কেটে যাচ্ছে। রাত্রিটা কি করে যেন ফুরিয়ে যাচ্ছে। গভীর ঘুমে টোকাই ছেলেটা নিঃশ্বাস ফেলছে স্বস্তিতে। আচ্ছা, এই জগৎটা কি ওর ভীষণ শান্তির? কেউ কি ওর নেই তিন কুলে, বিধাতা ছাড়া? কি জানি, হয়তো সবাইকে গিয়েছে ভুলে। ওর শৈশব আজ ট্রেনের প্ল্যাটফর্ম, ওর শৈশব আজ নিভৃতে ঘুমিয়ে থাকা কুয়াশা মাখা রাত। কে বলতে পারে কোথায় ওর জন্ম, কিংবা ওর জন্মটাই কি আজন্মের পাপ? সকাল হতেই ট্রেনের হুইসেল, চারিদিক কুয়াশা স্নাত ভোর। আর টকটকাই ছেলেটা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। ওকে আমার দেখতে বড্ড নিষ্পাপ লাগছে। মনে হচ্ছে কোনো এক ফেরেশতা ঘুমিয়ে আছে এই আকাশের নিচে।